হে গাইজ, চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কাছে আছে যাওয়ার একটা গাড়ি। তো এই গাড়িটা আমাদের কাছে এসছে, গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো কাস্টমার আমাদের কাছে ঠেলে ঠেলে নিয়ে এসছে। আর এই গাড়ির উপরে আমরা আগে কখনো কাজ করিনি, এই গাড়ির উপরে আমরা কাজও শিখিনি। আর এই গাড়িটা লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগে। তো আজকে আমাদের কাছে যেখানে গাড়িটা এসছে সেইখানে আমাদের দায়িত্ব হয়ে যায় যে গাড়িটা যে কোনোভাবে স্টার্ট করে দেওয়া, ঠিক আছে? মানে গাড়িটা যেন কাস্টমার চালিয়ে নিয়ে যেতে পারে। তো স্টার্ট করার আগে আমরা চেক করতে গিয়ে যেটা দেখলাম, ব্যাটারিটা ডাউন হয়ে আছে। তো সবার আগে আমরা ব্যাটারিটা চার্জ করেছি। আর গাড়িটার যে এর আগে যে খুলেছে বা গাড়িটা আমাদের দেখে মনে হলো গাড়িটা কোনো অন্য মিস্ত্রি কাজ করেছে, সে হয়তো করতে পারেনি বা কিছু, কারণ গাড়িতে অনেকগুলো নাট বল্ট নেই এবং অনেক জিনিসপত্র নেই। তো সেক্ষেত্রে আমরা আমরা আমাদের মতো করে চেষ্টা করব, যেটা নেই সেটা বাদ দিয়েই আমরা চেষ্টা করব। তো কাছে এসে একটু দেখাও, দেখতে পাচ্ছ আওয়াজটা দেখো। চাবিটা অন করলেই কিন্তু ট্যাঙ্কির ভিতরে মোটর চলছে 20 থেকে। তো এইখানে প্রেশার দাঁড়িয়েছে 20-র আশপাশে, কিছু প্রেশার দাঁড়িয়েছে। আর এই প্রেশারে কিন্তু গাড়িটা কোনোরকমভাবে স্টার্ট হবে না, ঠিক আছে? আর তার আগে আমরা সবার আগে দেখবো যে গাড়ির স্পার্ক প্লাগে ফায়ার আছে কিনা। তো স্পার্ক প্লাগ ক্যাপটা খুলে নিই। আর এটা দেখো, প্লাগ ক্যাপটা দেখো কত লম্বা। আর তার মানে প্লাগটা কত ভিতরে বসানো আছে সেটা দেখো, কেটিএম এর থেকেও আরও ভিতরে। প্লাগ ক্যাপটা কিন্তু কেটিএম এর থেকেও আরও লম্বা। তো চলো আমরা আগে ফায়ারটা দেখব। আর যাওয়ার কোনো গাড়িতে এই প্রথম আমরা কাজ করছি, ঠিক আছে? আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা কিন্তু অন্য গাড়ি এক্সপিরিয়েন্স দিয়ে এই গাড়ির উপরে কাজ করব। তো দেখো এখানে কিন্তু ফায়ার দিচ্ছে কারেন্ট। আর এর স্পার্ক প্লাগটা কী আছে, স্পার্ক প্লাগ অনেক ক্ষেত্রে শর্ট হয়ে যায়। তো স্পার্ক প্লাগটা আমরা দেখব কী অবস্থা। আর এখানে প্রেশার যেহেতু 20 আছে, আর পাম্পও যেহেতু ঠিক মতো প্রেশার দিতে পারছে না, তো আমরা সবার আগে স্পার্ক প্লাগটা দেখব, তারপরে পাম্পটা দেখব। তো স্পার্ক প্লাগটা খুলি চলো। আর এই গাড়ি কিন্তু অ্যাকচুয়াল যে রেসটা হয় প্লাগ খোলা, সেটা কিন্তু আমাদের নেই। তো আমাদের কাছে যে ধরনের পাইপ রেসগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটু ট্রাই করব। দেখো এই ধরনের রেসগুলো দিয়ে আমরা ট্রাই করছি। আর এইখান থেকে এই রেস দিয়ে যদি প্লাগ খোলাও সম্ভব হয়, এইখানে কিন্তু বার করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের কোথাও না কোথাও মনে হলো হেডটা আমরা খুলে নেব। হেডটা খুলে নিলে আমরা প্লাগটা খুলতে আর কি আমাদের সুবিধা হবে। তো চলো আমরা আগে হেডটা খুলে নিই। এখানে 3টে অ্যালাঙ্কে আছে, এই 3টে খুলে দিলেই কিন্তু এটা হেডের কভারটা উঠে আসবে। তো হেডের 3টেই অ্যালাঙ্কে আমরা খুলে নিয়েছি। এবার হেডটা আমরা তুলে নেব। হেডটা তুলে নেব বলতে হেডের একটা কভার জাস্ট, এটা তুলে নিলে আমাদের প্লাগটা খুলতে সুবিধা হবে এবং ওর ভিতরে কোন সাইজের প্লাগ লাগানো আছে সেটা আমরা বুঝতে পারবো। তো এটা আমরা তো খুলেই নিয়েছি হেডটা, এটার ভিতরে এই অবস্থা। তো আমরা এখানে স্পার্ক প্লাগটা একবার দেখবো। স্পার্ক প্লাগটা দেখো কি পরিমাণে মরচে পড়ে আছে, জং লেগে আছে ভিতরে, কারণ এর আগে কখনো খোলা হয়নি, হয়তো আমরাই খুলবো এরকম একটা ব্যাপার। আর খোলা হলেও এর ভিতরে জল থেকে যায়, ওই জন্য। আর এইখানে দেখো রয়্যাল এনফিল্ডের যে স্পার্ক প্লাগ এসটাই কিন্তু এর ভিতরে ফিটিংস হচ্ছে, তার মানে 16mm প্লাগ লাগানো আছে, যেটা নর্মাল গাড়িতে থাকবে। চলো খুলে দেখা যাক কি অবস্থায় আছে প্লাগটা। আর যাওয়া মোটরসাইকেল যেগুলো আছে, যাওয়ার কিন্তু আমাদের এই আশপাশে কোনো সার্ভিস সেন্টার নেই। আমাদের একমাত্র সার্ভিস সেন্টার বারাসাতের উপরে, মোটামুটি 60-70 কিলোমিটার আগে কিন্তু কোনো সার্ভিস সেন্টার নেই। যার কারণে কাস্টমার যদি মনেও করে যে মিস্ত্রির কাছে দিলে যদি আমার একটা সমাধানের জন্য দিয়ে আর একটা ক্ষতি হয়ে যায়, তারপরেও কিন্তু আমাদের এখান থেকে ঠিক করতে হবে কারো না কারোর কাছ থেকে। কারণ এখান থেকে 60-70 কিলোমিটার দূরে সার্ভিস সেন্টারে এইভাবে নিয়ে যাওয়া সম্ভব না স্টার্ট না করে। তো চলো প্লাগটা বের করে নেওয়া যাক। আর এটা হচ্ছে এই যে স্পার্ক প্লাগ নর্মাল গাড়ির মতোই, যেমনটা আমি বলছিলাম, যেমন পালসার, অ্যাপাচি যেসব গাড়িতে থাকে এই ধরনের কিছুই স্পার্ক প্লাগ। তো চলো আমরা এর ফায়ারটা টেস্ট করি। আর আমরা দেখেছি যে এই ধরনের গাড়ি বা কেটিএম বা বুলেটে কিন্তু আলাদা ধরনের স্পার্ক প্লাগ লাগানো থাকে, যেটা অন্য কোনো গাড়ির সঙ্গে মিল থাকে না। তো এই স্পার্ক প্লাগটা শর্ট হয়ে গেছে কিনা সেটা আমরা চেক করব। তারপরে যদি সেরকম মনে হয় আমরা একটা নতুন প্লাগ দিয়েই লাগাবো। এটা শর্ট হোক বা না হোক আমরা এটা চেক করার পরে নতুন প্লাগ দিয়েই লাগাবো, কারণ আমাদের সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে গাড়ির মেন কোন সমস্যার জন্য গাড়িটা স্টার্ট হচ্ছে না, সেটা আমাদেরকে বুঝতে হবে। আরেও একটা জিনিস দেখো, এইখানে যাওয়া লেখা, এইখানে যাওয়া লেখা, এইখানে যাওয়া লেখা, মোটামুটি সব জায়গায় যাওয়া লেখা।
কিন্তু টর্চ লাইট মেনে যদি বাজারের পার্টস খুঁজতে বাড়ানো হয় একটাও পার্টস কিন্তু পাওয়া যাবে না, মানে কোম্পানিটাই এমন। ঠিক আছে, তো চলো স্পার্ক প্লাগটা একটু টেস্ট করি। দেখো এখানে স্পার্ক প্লাগ কিন্তু ভালোই ফায়ার দিচ্ছে। ঠিক আছে, মানে স্পার্ক প্লাগটা দেখে মনেই হচ্ছে না যে এটা শর্ট হয়ে গেছে। যেহেতু এটা ভালো আছে তারপরেও আমরা কি করব, আমাদের কাছে যেহেতু এটা কমন প্লাগ আছে, তো আমরা একটা নতুন স্পার্ক প্লাগ দিয়ে লাগিয়ে এটা সেট করে দেবো, এটা বদলে দেবো। এ দেখো কমন প্লাগ একদম, এইখানে চ্যাম্পিয়নের প্লাগ গাড়িতে লাগানো ছিল, আর আমরা এখানে সেট করব বসের প্লাগ। ঠিক আছে, বসের একদম বেস্ট কোয়ালিটির স্পার্ক প্লাগ। আর এর মাথার যে বুশ টাইপের যে নাটটা আছে এটা খুলে এই সাইডে লাগিয়ে দেবো, মানে নতুন নাটটা লাগিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। আর এই বুশ মোটরটা একমাত্র আসে কিন্তু M80 স্পার্ক প্লাগে বা টুয়েস্টাকের স্পার্ক প্লাগে। তো এটা আমরা একবার লাগিয়ে দেখব, তারপরেও একবার চেষ্টা করব যে স্টার্টটা হচ্ছে কিনা, কারণ আমি কিন্তু এখানে ফায়ার দেখে বুঝলাম যে স্পার্ক প্লাগটা কিন্তু কোনো রকমভাবে নষ্ট হয়নি। তারপরেও আমরা যেহেতু খুলেছি আর আমাদের কাছে যেহেতু কমন প্লাগ আছে, আমরা একটু নতুন লাগিয়ে দেখব। আর এর যেহেতু কম্প্রেসার একটু ডাউন মতো লাগছে, তো এর ভিতরে আমরা একটু ইঞ্জিন অয়েল দেবো, দিয়ে তারপরে আমরা স্পার্ক প্লাগটা লাগিয়ে স্টার্ট করার চেষ্টা করব। তো চলো দেখা যাক। আর তোমরা যারা এরকম আনকমন বাইক খোঁজো, মানে তোমরা যেমন ভাবো যে অন্য কারোর কাছে বুলেট আছে বা আরেকজনের কাছে কেটিএম আছে, তো আমি একটু আলাদা কিছু নিতে চাই, ভিন্ন গাড়ি নিতে চাই, তো তারা আগে ভাববে যে তুমি যে গাড়িটা নেবে আনকমন গাড়ি, গাড়িটা নিলে তোমার এলাকায় ঠিক হবে তো, মানে ঠিক করা যাবে তো, কোনো সমস্যা হলে, যেমন এই গাড়িটা যেমন আজকে স্টার্ট হচ্ছে না, ভাইটা মানে এই গাড়িটার মালিক কিন্তু তার মনে হতেই পারে যে আমি মিস্ত্রির কাছে দিলে আমার যেহেতু প্রিমিয়াম গাড়ি খারাপ হয়ে যাবে, কি খারাপ করে দেবে না, তো এই ভরসা না থাকলেও কিন্তু দিয়ে ঠিক করাতে হবে। তো তোমরা অবশ্যই আগে ভাববে যে গাড়িটা তুমি কিনবে সেটা তোমার এলাকায় ঠিক হবে তো। আর এই গাড়িটার কিন্তু পার্টস আমাদের এখানে পাওয়াই যায় না, আর আমাদের থেকে সার্ভিস সেন্টারে দূর প্রায় 80 থেকে 90 কিলোমিটার দূর। ঠিক আছে, তো সেই পর্যন্ত এই অবস্থায় নিয়ে যাওয়াটা সম্ভব না, যার কারণে কিন্তু এই ভাই আফটার মার্কেট মেকানিক দিয়ে গাড়িটা কিন্তু ঠিক করাচ্ছে। আর আমি তোমাদেরকে সবার আগে বলেছি যে আমাদের কাছে এই ধরনের গাড়ি আগে কখনো কাজ করিনি, বা আমরা আগে কখনো এর উপরে কাজ শিখিনি। তো প্লাগটা লাগানো যাক, লাগিয়ে একটু আমরা সেলফ মিরে দেখবো যে নতুন স্পার্ক প্লাগ লাগানোর পরে স্টার্ট হচ্ছে কিনা। যদিও হওয়ার কথা না, কারণ স্পার্ক প্লাগটা ভালোই আছে, আর ওটা অনেক খারাপ হয়ে গিয়েছে বলে আমি একেবারে চেঞ্জ করেও দিলাম। এই তো গাড়ি স্টার্ট হয়ে গেল, আমরা যে অয়েল দিয়েছি তার কারণে ঘুমাচ্ছে। ঠিক আছে, আর কম্প্রেসারের জন্য স্টার্ট হয়ে গেল। এবার আমরা কি করব, হেডের ক্যাপটা লাগিয়ে দেখব যে গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা, কারণ আমাদের যে ফিউল পাম্পের কিন্তু প্রেশার দেখাচ্ছে 20 PSI। 20 PSI কিন্তু গাড়ি পিক আপ না নেওয়ারই কথা, স্টার্ট হলেও কিন্তু পিক আপ না নেওয়ার কথা, তো সেটা আমরা টেস্ট করব। আর আমরা সমস্ত মেকানিক ভাইদেরকে, মিস্ত্রি ভাইদেরকে বলবো যে বড় গাড়ি দেখে, প্রিমিয়াম গাড়ি দেখে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ মিস্ত্রির কাছে অসম্ভব বলে কিছু হয় না। ঠিক আছে, তো চেষ্টা করলে সবই সম্ভব। তো চলো এবারে হেডের ক্যাপটা আমরা লাগিয়ে নিয়ে তবে আমরা পিক আপটা দিতে পারবো, তবেই আমরা বুঝতে পারবো যে গাড়িটা পিক আপ নিচ্ছে কিনা। ঠিক আছে, কারণ 20 PSIতে গাড়ি স্টার্ট হবে, পিক আপ কিন্তু নেবেই না, আর স্টার্টে খুব সমস্যা দেখা দেবে, তারপরে স্টার্ট হবে। আর আমরা এই ভিডিওটা শ্যুট করছি কিন্তু কালী পুজোর সময়, আমাদের আশপাশে খুব জোরে মাইক চলছে। এটা দেখো, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ কিন্তু ফিউল পাম্প, দুটো তারের হয়, যেখানে আমরা যদি মোটরের তারও খুলে ফেলি ভুল করে বা অজান্তে, তো আলাদা কোনো মার্কিং করার প্রয়োজন হয় না, যে সে ওটা খুললে যে সে লাগাতে পারবে। তো চলো এবার লাগানো যাক, কি অবস্থা দেখা যাক। আমি একটু কান পেতে শুনে নিচ্ছি যে মোটরটা চলছে কিনা। হ্যাঁ, মোটরটা একদম ঠিক আছে, যে গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর যেটা ধোঁয়াচ্ছে, অনেকে ভাববে যে ধোঁয়াচ্ছে কেন, তো আমরা যেহেতু স্পার্ক প্লাগ খুলে একটু ইঞ্জিন অয়েল দিয়েছিলাম, তার কারণে কিন্তু একটু ধোঁয়া দিচ্ছে। ঠিক আছে, এই যে ধোঁয়াটা,
দেখো আমি পিক আপ দেওয়ার চেষ্টা করলাম, গাড়িটা কিন্তু দম দম লেগে কিন্তু বন্ধ হয়ে গেল। ঠিক আছে, গাড়ি পিক আপ নিচ্ছে না। আমি ফার্স্টেই বলেছি যে এই প্রেশারে কিন্তু এই প্রেশারে স্টার্ট হলেও গাড়ি কিন্তু পিক আপ নেবে না। তো আমরা একটু ফিউল পাম্পটা একটু টেস্ট করব। যদিও একবার মেপেছিলাম, তারপরে 20 PSI মতো ছিল। তো এবার আমরা এখান থেকে চাবি অন করে তোমাদেরকে একটু দেখাই যে কি পরিমাণে তেল আসছে। দেখতে পাচ্ছ, একদম তেল আসছে না, এক কথায় বললে চলে। এই প্রেশারে কিন্তু স্টার্ট তাও হয়ে যাচ্ছে, কিন্তু পিক আপ তো নেবেই না। আরও একটা জিনিস দেখাই, আর এটা আমরা কিন্তু একবার মোটরটা পাম্পটা একবার খুলবো, তারপরেও আমি একটা জিনিস দেখাতে চাই, যেটা হচ্ছে গাড়িটার মানে 3-4 বার চাবিটা অন করে মানে অফ করে অন করেছি, তারপরে তেল বার হয়েছে। দেখো 3-4 বার চাবিটা অফ করে অন করার পরে এই তেলটুকানি বার হয়েছে, যেটা আমি বোতলে ধরেছি। আর এই পরিমাণে তেল মানে একবার পাম্পে কিন্তু এর থেকে বেশি পরিমাণে তেল বাড়ায়। তো আমাদের আমরা কনফার্মেশন পেলাম যে গাড়িটা স্টার্ট না হওয়ার সমস্যা যেটা, সেটা হচ্ছে ফিউল পাম্প থেকে হচ্ছে। আমরা ফিউল পাম্পটা খুলে দেখব, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মোটরটা খারাপ থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফিউল পাম্পের মোটরের যে একটা ফিল্টার থাকে, ফিল্টারটা কিন্তু জাম হয়ে যায়। ঠিক আছে, তো আমরা ফিল্টারটা বা মোটরটা খুলে আমরা 2-3 রকমভাবে টেস্ট করব। একবার শুধু মোটর লাগিয়ে টেস্ট করব, একবার ফিল্টারটা পরিষ্কার করে টেস্ট করব, একবার ফিল্টারটা WD-40 দিয়ে ধুয়ে টেস্ট করব, আর একবার নতুন ফিল্টার লাগিয়ে টেস্ট করব, একবার খালি মোটর লাগিয়ে টেস্ট করব। মোটামুটি 3 থেকে 4 বার আমরা টেস্ট করার চেষ্টা করব, তার মধ্যে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কী সমস্যা। আরও একটা জিনিস দেখো, আমরা পাম্পটা খুলে দেখলাম যে 2-3 জায়গায় এই যে মানে অয়েল সিলটা, যেটা হচ্ছে পেট্রোল সিলটা, অনেক জায়গায় কাটা, 2-3 জায়গায় কাটা। এর আগে কেউ খুলেছে কিনা জানি না, কিন্তু আমি খুলতে গিয়ে এটা আমি দেখতে পেলাম। ঠিক আছে, তো আমরা পাম্পটা পার্টসে ছাড়িয়ে নিয়েছি। দেখো, কারণ আমরা বলেইছি এর আগেই বলেছি যে আমরা পাম্পটা টেস্ট করবো। এই হচ্ছে ফিল্টার, আর এই হচ্ছে মোটরটা। ঠিক আছে, তো আমরা মোটামুটি এটা বদলানোর আগে পর্যন্ত আমরা টেস্ট করব, যে সব টেস্টে যখন ফেল করবে তখনই কিন্তু এটা আমরা খারাপ বলি। তো সেটা প্রমাণ করার আগে আমাদের প্রমাণ দরকার, তো আমরা আগে প্রমাণটা একটা করি। চলো, ফার্স্টে গামলায় আমরা তেল ঢেলে নিলাম। এই গামলাতেই আমরা মোটর দিয়ে টেস্ট করব। গামলাটা ট্যাঙ্কের ভিতরে যে কাজটা করে, তো গামলাটা ট্যাঙ্কের কাজ করবে। ঠিক আছে, মানে ফিউল স্টোর যেটা আর কি, সেটার কাজ করবে। তো মোটরটা এর ভিতরে আমরা দিয়ে ফার্স্ট টেস্ট করব যে মোটর দিয়ে মানে মোটরটা ঠিক মতো পাম্প করতে পারছে কিনা, সেটা আমরা ফার্স্ট টেস্ট করব। মোটরটা আমি গামলার ভিতরে দিয়ে দিই। এই যে মোটরটা গামলার ভিতরে দিয়ে দিলে এবার আমাদের চাবিটা অন করতে হবে। ঠিক আছে, তো আমি চাবিটা অন করলাম। চাবিটা অন করার সঙ্গে সঙ্গে দেখো কত পরিমাণে তেল বার হচ্ছে। এই পরিমাণে তেল বার হওয়ার কথা, কিন্তু ওইখানে কি হচ্ছিল, ট্যাঙ্কটা যখন খুলে আমরা চাবিটা অন করে দেখাচ্ছিলাম, তখন কিন্তু খুব হালকা পরিমাণে তেল বার হচ্ছিল, সেটা তোমাদেরকে আমরা দেখিয়েছি। এবার আমরা কি করব, ফিল্টারটা লাগিয়ে একবার টেস্ট করব যে তেলটা কেমন বার হচ্ছে। চলো, চাবিটা অন করলাম, একটু ক্যামেরাটা ওই সাইডে ধরো। এবার দেখো, ফিল্টারটা লাগানোর পরে কিন্তু তেল একদম ফের আবার সেই জায়গায় চলে গেছে, যেমনটা আমরা ট্যাঙ্কি খোলার আগে দেখাচ্ছিলাম। দেখো একদম না বাড়ানোর মতো বার হচ্ছে। আর যখন আমরা ফিল্টারটা খুলে তোমাদেরকে দেখালাম, তখন কিন্তু খুব জোরে তেলটা বার হচ্ছিল। তো দেখো প্রেশার কিন্তু নেই, আমি ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ অনেকে বলবে যে না ফিল্টার উপরে আছে। তো এরকম ব্যাপার নেই, ফিল্টারগুলো অর্ধেকটা ডুবে থাকলেও তেলের মধ্যে পাম্প করবে। এবার আমরা কি করব, ফিল্টারটা একটু ওয়াশ করে লাগাবো। ঠিক আছে, সুন্দর করে ওয়াশ করে একবার লাগাবো। তো সুন্দর করে ওয়াশ করে লাগাই। চলো, আর এই ভিডিওটা কিন্তু আমি পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমাদের যখন ভিডিওটা শ্যুট করছি তখন পুজো চলছিল, পুজোর মাইক চলছিল আশপাশে। তো এই অবস্থায় আমি একবার আপলোড দিয়েছিলাম, দেওয়ার পরে কিন্তু গানের জন্য কপিরাইট দিয়েছিল। তো ফের আমি আবার ভয়েস ওভার দিয়ে আবার মানে মোটামুটি ভিডিওটা আবার আপলোড দিয়েছি। এবার ফিল্টারটা মোটামুটি ওয়াশ করে নিলাম, নিয়ে এবার আরেকবার লাগবো। চলো দেখা যাক। দেখো আমি ফিল্টারটা কিন্তু টোটালি তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইবারে দেখো, এর আগের বারটা যখন দেখিয়েছি তখন কিন্তু একদম হালকা বার হচ্ছিলো। এবার ফিল্টারটা ওয়াশ করার পরে কিন্তু একটু বেশি স্পিডে বার হচ্ছে, কিন্তু এই প্রেশারেও গাড়িটা কিন্তু স্টার্ট হলেও মিসিং মারবে। ঠিক আছে,
এই প্রেসারেও গাড়িটা স্টার্ট হলে মিসিং মারবে। তো আমাদের সেইভাবে এটাকে ক্লিয়ার করতে হবে, যেভাবে একটা প্রিমিয়াম গাড়ি যেভাবে চলে, ঠিক আছে। আর যিনি কাস্টমার ভাই আমাদেরকে বলছিলেন যে গাড়িটা বসেছিল, তার আগে তেল ছিল বেশি, তেল ঢালার পরেও মানে বেশি করে তেল রাখলে ট্যাঙ্কির ভিতরে তবেই চলে। তো আমি সেই কাস্টমার ভাইকে আমি বলছি যে আমরা গামলায় ফেলে আলাদা করে তেল দিয়ে চেক করেছি এবং আমরা তেল দিয়েই চেক করেছি। তারপরেও তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কাস্টমার ভাইয়ের পর্যন্ত ভিডিওটা পৌঁছেছে। তো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পাম্পটা কীভাবে খারাপ হয়েছে বা কাজ করছে না বা করছে কি। মানে যেখানে এটা ফিল্টারটা জাম, সেইখানে কিন্তু এটা কাজ করারই কথা না, তুমি দেখতেই পাচ্ছ। তো আমরা যেভাবে এটাকে ঠিক করা যায় সেইভাবে ঠিক করব। আর আমরা পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, যেহেতু ফার্স্টেই বলেছি যে এই গাড়ির কাজ আমরা আগে কখনো করিনি, এই প্রথমবার কাজ করছি এবং কাজটা আমরা 100% সাকসেসফুলি করতে চাই। আর এই যে WD-40 দিয়ে আমরা কিন্তু ফিল্টারটা খুব সুন্দর করে ওয়াশ করে মোটামুটি একবার লাগাবো। আর তারপরেও আমি চাইছি ফিল্টারটা নতুন লাগানোর, যেহেতু আমাদের কাছে ক্লিয়ার যেহেতু ফিল্টারটার জন্য সমস্যা হচ্ছে, আর ফিল্টারের জন্য পরবর্তীতে যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা ফিল্টারটা নতুন লাগাবো। আর এর যেহেতু ফিল্টারটা আমাদের কাছে নেই, এই ফিল্টারটা আনাতে আমাদের একটু সময় লাগবে 2-1 দিন। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি গাড়িটা আগে একটু রান করার মতো করে নিই। মানে আমরা আগেই বলেছি যে গাড়িটা আগে আমরা কাজ করিনি, তো সেই জন্য আমরা ভালো করে ক্লিয়ার করতে চাই সমস্যাটা। আর এর দুটো তার দেখো, একটা সরু একটা মোটা, কখনো ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। মানে কেউ যদি নতুন কোনো ছেলেও যদি খুলে ফেলে তো লাইন ঘুরে যাওয়ার কোনো চান্স থাকবে না, ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে কিন্তু ফিউল পাম্প না কাজ করাই অনেকগুলো কারণ থাকে, যেমন ফিউল পাম্পের কিন্তু আলাদা মিটার হয়। BS6 বা ফিউল ইঞ্জেক্টর গাড়িগুলোতে কিন্তু প্রতিটা পার্টে একটা করে ফিউজ লাগানো থাকে, মানে প্রতিটা লাইন ওয়েজ একটা করে ফিউজ লাগানো থাকে। তো সেটা আমাদেরকে আগে চেক করতে হবে। আর সবার আগে জরুরি কিন্তু ভালো ব্যাটারি, ঠিক আছে। আর ভালো ব্যাটারি থাকলেও অনেক সময় ব্যাটারিটা ডেড হয়ে যায়, সেটাও আমাদের দেখে নিতে হবে। আর এবার আমরা গোটা পাম্পটা যেহেতু টেস্ট করব, তার জন্য আমাদের একটু বেশি তেল লাগবে। আর গাড়িতে তেল একদমই কম ছিল, ঠিক আছে, মানে খুবই কম ছিল। মানে যিনি কাস্টমার ভাই বা ওনার কোনো বন্ধু বান্ধব হয়তো তেলটা বার করেছিল। তো গাড়িটা পড়ে থাকলে যেটা হয়, ফালতু নষ্ট হয়ে যাওয়ার থেকে বার করে কাজে লাগানোই ভালো। তো আমরা একটু বেশি তেল দিয়ে চেষ্টা করেছি, তারপরেই কাজ করছিল না, ফের আমরা ফিউল পাম্পটা খুলেছি। কারণ আমরা ফিউল পাম্পের উপরে বহুদিন থেকেই কাজ করছি। আমরা এই গাড়িতে প্রথম কাজ করছি বলতে এই মডেলের উপরে প্রথম কাজ করছি এই গাড়ির কোম্পানির উপরে। কিন্তু এর আগে আমরা ফিউল পাম্প নিয়ে আমাদের যথারীতি মোটামুটি কিছুটা অভিজ্ঞতা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। মোটামুটি খারাপ হবার কোনো জায়গা নেই, আমরা একদম সুন্দর করে ঠিক করার চেষ্টা করব, যেখানে আমাদের এক্সপিরিয়েন্স নেই এই গাড়ির উপর। আর এই ধরনের গাড়িতে কাজ করাতে গেলে কিন্তু এই ধরনের প্রফেশনাল টুলস, যেমন ফিউল প্রেশার গেজ বা OBD স্ক্যানার বা নানান ধরনের যে মানে টুলসগুলো থাকে আমাদের কাছে কিন্তু সবগুলো অ্যাভেলেবেল, যার কারণে আমরা এই ধরনের গাড়িতে কাজ করতে বা রিস্ক নিতে পারি, ঠিক আছে। তো চলো এবার আমরা লাইভ এটা দেখাবো যে এবার PSIটা কত আসে, ঠিক আছে। যেখানে 20 দেখাচ্ছিল এর আগে, 20তে তো পিক আপ নেবেই না। যেখানে 30 থেকে 40-এর মধ্যে PSI থাকলে তবে গাড়িটা পিক আপ নেবে, তাও সকালে স্টার্ট হতে সমস্যা করবে। তো আমরা গাড়িতে বেশি খরচা করবো না, মোটামুটি গাড়িটা পিক আপ নিলেই ঠিক আছে। সকালে শুধু স্টার্ট হতে সমস্যা হলেও সমস্যা নেই, কিন্তু গাড়িটা একদম ঠিক করে দেবো। আর যদি কাস্টমার ভাই আমাদের সঙ্গে সেইভাবে কথা বলে যে গাড়িটা আমাকে একদম পারফেক্ট করে দাও, সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো পাম্পটা বদলে দেবো। তো এইবারে দেখো, প্রথম একবার চাবি অন করলাম 20, তারপরে দেখো 30, এখন 30-এর উপরে চলে গেছে, 30-এর 1-2 দাগ উপরে চলে গেছে, মোটামুটি 30-35-এর মাঝখানে আছে। তো এবার কিন্তু গাড়িটা পিক আপ নেবে এবং গাড়িটা স্টার্ট খুব সুন্দরভাবে হবে। তো ফিল্টারটা আমরা চেঞ্জ করেই দেবো, যেহেতু 30-35-এর মাঝখানে আছে। দেওয়ার পরে গাড়িটা আমরা ছেড়ে দেবো, গাড়িটা মোটামুটি রেডি হয়ে যাবে এই অবস্থায়, ঠিক আছে। আর যদি কাস্টমার ভাই বলে আমাদেরকে যে গাড়িটা যেন আমার টোটালি কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আমরা ওটা মানে আর কি পাম্পটা চেঞ্জ করে দেবো। আর একবার দেখো, আমরা এবার ফিল্টার ছাড়া একবার, মানে ফিল্টারটা বদলানোর আগে ফিল্টারটা ছাড়া একবার PSIটা টেস্ট করতে চাই। মানে এইখানে যেহেতু ফিল্টারটা জাম ছিল আমরা প্রথম থেকেই দেখেছি, তো এবার ফিল্টারটা ছাড়া একবার লাগিয়ে মিটার দিয়ে মেপে দেখবো যে PSIটা কোথায় যাচ্ছে। কারণ ফিল্টারটা আমরা যেহেতু বারবার ওয়াশ করেই লাগাচ্ছি।
তবে ফিল্টারের সমস্যা থাক বা না থাক, ফিল্টারটা কিন্তু আমরা বদলে দেবো। আমরা অলরেডি ফিল্টারটা অর্ডার করে দিয়েছি। এবার কিন্তু আমরা পাম্পটা ফিল্টার ছাড়া সেট করেছি, পিএসআইটা দেখবো বলে। দেখো প্রথম চাবি অন করলাম, একবার কুড়িতে চলে গেল, ফিল্টার ছাড়া যেটা। ফের অফ করলাম, চাবিটা দেখো ক্যামেরার মধ্যে সব নিয়ে আসছি আমি। আবার অফ করে অন করলাম, এবার 30-এ চলে গেল। ফের আবার অফ করলাম, ফের আবার অন করলাম, দেখো এবার 30-এর আশপাশেই দাঁড়িয়ে আছে, 30-এর আশপাশেই দাঁড়িয়ে আছে, মোটামুটি 30 থেকে 35-এর মাঝখানে দাঁড়িয়ে আছে। তো এইভাবে গাড়িটা স্টার্ট করা সম্ভব। শুধু সমস্যা হবে কি, সকালবেলা স্টার্টের সমস্যা হবে। এইভাবে যদি আমরা এই পাম্প দিয়ে আমরা লাগাই, যতই আমরা নতুন ফিল্টার লাগাই না কেন, স্পেশাল কোনো রেজাল্ট আসবে না। কিন্তু আমরা চাই ফিল্টারটা নতুন লাগাতে। আর যদি কাস্টমার ভাই আমাদেরকে বলে যে আমার যেন কোনো রকম সমস্যা না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ফিউল পাম্পটা চেঞ্জ করার চেষ্টা করব। আর ফিউল পাম্পটা আমাদের থেকে খুব মানে ইজিলি পাওয়া যাবে না। আর এখন তেলের প্রেশারটা দেখতে পাচ্ছ কত বেশি ছিল। তো এইবার আমরা কি করব, দেখো প্লেন স্পিডটা দেখব যে ওই নল দিয়ে কতটা স্পিড বার হচ্ছে। ঠিক আছে, দেখো এবার কত ফ্লো তেলের, এর আগে কিন্তু বার হচ্ছিলই না। এই ফ্লোতে কিন্তু মোটামুটি চলবে। চলো এবার আমরা কি করব, একটা নতুন ফিল্টার দিয়ে ফিটিংস করব এটা। ঠিক আছে, চলো নতুন ফিল্টার দিয়ে এটা সেটিং করে নিই। এবার আমরা নতুন ফিল্টার দিয়ে লাগিয়েছি, এবার আমরা তেলের ফ্লোটা দেখব। ঠিক আছে, আর এইবার আমরা দেখাবো যে এইখান থেকে যখন এই পাইপের মধ্যে হাওয়া থাকে, তখন এটা কিভাবে বাড়ায় হাওয়াটা। দেখো চাবিটা অফ করে অন করবে, যে কেউ সেই কথা এখানে বুঝবুঝ কেটে হাওয়া বার হবে, যতক্ষণ এর ভিতরে হাওয়াটা থাকবে। এই দেখো হাওয়া বার হচ্ছে। এবার আমরা এই অবস্থায় একবার গাড়িটা স্টার্ট করবো, গাড়িটা স্টার্ট হয়ে যাবে, ইজি স্টার্ট হয়ে যাবে। আর এবারে একদম সুস্থ, মানে যেমনটা পিকআপ হয় সেই অবস্থায় একদম 100% বেস্ট পিকআপ দিচ্ছে আগের থেকে। আর গাড়ি সুন্দর পিকআপ আছে। ঠিক আছে, আর এর আগে কি হচ্ছিল, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল, ভালো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দেখো একদম পুরো ভালো, মানে যেমনটা গাড়িটা সুস্থ অবস্থায় ছিল তেমনটাই কিন্তু হয়ে গেছে এবার। তো দেখো গাড়িটার যে পাম্প, ফিউল পাম্পের যে সমস্যাটা ছিল, সমস্যাটা কিন্তু আমরা মোটামুটি সমাধান করে ফেলেছি এটা না বদলেই। এবার আমরা এটা ফিটিংস করছি, গাড়িতে লাগাবো, ফের স্টার্ট করব, একবার ট্রায়ালও দেবো। চলো আর আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবে এবং একটা লাইক করবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবে। তো গাড়িটা আমরা পুরোটা ফিটিংস করেছি, এবার গাড়িটা স্টার্ট করলাম। অ্যাকচুয়াল প্রবলেম যেটা ছিল, আমরা কি দেখলাম, ব্যাটারিটা খুলে ব্যাটারির চার্জ মাপলাম, মেপে দেখলাম যে ব্যাটারিটা ডাউন। তারপর আমরা ব্যাটারিটা ফুল চার্জ করলাম, করার পরে আমরা পাম্পের প্রেশারটা টেস্ট করলাম। প্রেশারটা টেস্ট করার সময় আমি দেখি যে 20 PSI দেখাচ্ছে। তাও সেটা 5-6 বার চাবিটা অফ করে অন করার পরে কিন্তু 20 PSI দেখাচ্ছিল। একটা নর্মাল বাইক যেমন সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার বা অন্যান্য যেসব বাইকগুলো FI মডেল আছে, তাদের কিন্তু 40 PSI থাকে। তো 40 PSI হলে সব থেকে পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। আর আমরা এর আগেই বলেছি যে আমরা যাওয়ার কোনো গাড়িতে এর আগে কখনো কাজ করিনি বা শিখিনি, তো এর কত পিএসআই থাকবে আমাদের কোনো নলেজ ছিল না। তারপরেও আমরা অন্যান্য গাড়ির যে আইডিয়াটা নিয়ে আমরা কিন্তু এটাতে কাজ করেছি, এবং ক্লিয়ার যখন আমাদের কাছে ছিল না, তারপরেও কিন্তু আমরা ফিউল প্রেশারটা টেস্ট করেছি, টেস্ট করে আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যেখানে 5 বার থেকে 6 বার চাবিটা অফ করে অন করার পরে কিন্তু পিএসআই যাচ্ছিল 20 পিএসআই, এবং অন্যান্য গাড়িতে কিন্তু থাকে 40। তো আমরা যদি অন্যান্য গাড়ির সঙ্গে কম্পেয়ার করি, তো এর পিএসআই ছিল 20। আর 20-তে কিন্তু অন্যান্য গাড়ি যেমন স্টার্ট হয়, মানে স্টার্ট হবে বা এই গাড়িটাও স্টার্ট হচ্ছে, পিক আপ কিন্তু মিসিং হয়। আর যেমন পিক আপ মিসিং করবে এবং সকালের টাইমে কিন্তু গাড়ি স্টার্ট করতে খুব সমস্যা হবে।
আর এইখানে কিন্তু মাইলেজের অনেক ড্রপ দেখা যায়, আর যেইখানে পিএসআই কম থাকবে সেইখানে পিক আপ মিসিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি পিক আপ টানে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার একটা সমস্যা দেখা দিচ্ছিল। তো আমরা যখন দেখছি যে 20 পিএসআই প্রেশার দেখাচ্ছে, তো তারপরে আমরা কী করলাম, ফিউল পাম্পের নিচে থেকে পাইপটা খুলে কিন্তু আমরা চাবিটা অন করে দেখলাম, সেখানে কিন্তু তেল খুব সামান্য পরিমাণে বার হচ্ছিল। তো অত সামান্য তেল বার হলে কিন্তু গাড়িটা সাধারণত স্টার্ট হওয়ার কথা ছিল না, তারপরেও গাড়িটা স্টার্ট হচ্ছিল কিন্তু পিক আপটা খুব মিসিং ছিল। তারপরে কিন্তু 5-6 বার যখন আমরা চাবিটা অফ করে অন করছি, সেইখানে কিন্তু 10 থেকে 15 ml তেল বার হচ্ছিল। আর 10 থেকে 15 ml তেলে কিন্তু অন্য গাড়ি সাধারণত স্টার্ট হবে না, কিন্তু এই গাড়িটা স্টার্ট হচ্ছিল, পিক আপে অনেক সমস্যা ছিল। তারপরে আমরা চেষ্টা করলাম পাম্পটা খুলে ফিল্টারটা ওয়াশ করার। 2-3 বার ওয়াশ করে লাগানোর পরে আমরা দেখলাম যে ফিউল পাম্পের সমস্যার সঙ্গে সঙ্গে ফিউল পাম্পের যে ফিল্টারটা থাকে, ফিল্টারটা অনেক পরিমাণে জাম হয়ে গেছে, যার কারণে তেলটা আসছিল না। তো আমাদের পাম্প যখন খুলে নিলাম, নেওয়ার পরে আমরা যেখানে ফিল্টার ছাড়া যখন মোটরটা চালাচ্ছি তখন কিন্তু অনেক পরিমাণে তেল দিচ্ছিল, আর যখন আমরা ফিল্টারটা লাগিয়ে চালাচ্ছিলাম সেই সময় কিন্তু তেল একদম না দেওয়ার মতো দিচ্ছিল। লাস্ট আমরা একবার ফিল্টারটা ছাড়িয়ে একবার পিএসআই টেস্ট করলাম, তখন কিন্তু পিএসআই 30-এর কাছাকাছি চলে যাচ্ছিল। আর ফিল্টার খুলে আমরা যখন চাবিটা অফ করে অন করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু 2 বারে 30 পিএসআই এর কাছে চলে যাচ্ছিল কি, আর এর আগে হচ্ছিল কি 5 থেকে 6 বার চাবিটা অফ করে অন করার পরে যেখানে 20 পিএসআই এর আশপাশে যাচ্ছিল। তো লাস্টে যখন আমাদের কাছে টোটালটা ক্লিয়ার হয় যে পাম্পের ফিল্টারটা বেশি জাম ছিল, তার কারণে সমস্যা হচ্ছিল, তো সেইখানে আমরা নতুন ফিল্টার দিয়ে গাড়িটা রেডি করে দিলাম। দেওয়ার পরে গাড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, যেমনটা আগের মতো ছিল। আর সমস্ত মিস্ত্রি ভাইদেরকে আমরা একটাই কথা বলবো যে বড় গাড়ি দেখে, প্রিমিয়াম গাড়ি দেখে ঘাবড়ানোর কিছু নেই, মিস্ত্রির কাছে অসম্ভব বলে কিছু হয় না। তো কথায় ইচ্ছা থাকলে উপায় হয়। তো